অনেক আঙ্কেল আন্টি আমার ভিডিও দেখে এবং আমার কাছে রিচ আউট করে। ঠিক তেমনি আমার খালামণি, আপন খালামণিও আমার ভিডিও দেখে। খালামণি ঐদিন আমাকে বলতেছিল যে, "তুমি রিসেন্ট ভিডিওস গুলোতে বেশ ট্রেড, কোর্স অ্যান্ড ট্রেড অকুপেশন নিয়ে কথাবার্তা বলতেছো। এর ঘটনাটা কি?" তো আমি বললাম যে, "আচ্ছা খালামণি, আপনি কি রিসেন্ট পিয়ার ইনভাইটেশনস রাউন্ড গুলো দেখছেন 189 এ?" বলল যে, "না, আমি অত খেয়াল করি নাই। কেন আমাকে একটু বলো তো?" তো আমি তখন বললাম যে, "খালামণি, রিসেন্ট যে 189 ইনভাইটেশনস বা অন্যান্য যে রাউন্ডগুলোর ইনভাইটেশনস হলো, সেখানে দেখা গেছে যে কনস্ট্রাকশন ওয়ার্কার্স এবং ট্রেড ওয়ার্কার্সদের ইনভাইটস অনেক বেশি কম্পেয়ার টু আদার অকুপেশনস। খালামণি বলল যে, "ও আচ্ছা, এই জন্যই?" আমি বললাম যে, "হ্যাঁ, এটাই এখন কারেন্টলি অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে ট্রেড এবং কনস্ট্রাকশন যে অকুপেশনস গুলো আছে, তাদের ইনভাইট পাওয়ার চান্সেস অনেক বেশি।" আচ্ছা, আমি ব্যাপারটা আরেকটু ইজি করে দিই। মনে করেন আপনি তো এখন অস্ট্রেলিয়াতে আছেন। আপনি আপনার ১০ টা ফ্রেন্ড পিক করবেন। ১০ টা ফ্রেন্ডের মধ্যে আপনি দেখবেন যে ২ থেকে ৩ জন আইটিতে লেখাপড়া করতেছে বা আইটি ব্যাকগ্রাউন্ডের। তারপর আপনি ২ জন পাবেন হয়তো বিজনেস কোনো সাবজেক্টে লেখাপড়া করতেছে এবং বিজনেস ব্যাকগ্রাউন্ডের। তারপরে আপনি আরো ২-৩ জন পাবেন যারা হয়তো দেখা যাচ্ছে যে অন্যান্য কোনো ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করতেছে। হয়তো এডুকেশন বা আর্লি চাইল্ডহুড, হোয়াটএভার দ্য সাবজেক্ট ইস এভেইলেবল, রাইট? কিন্তু আপনি হার্ডলি কোনো ট্রেড ব্যাকগ্রাউন্ড থেকে আসছে ফ্রেন্ড পাবেন। দ্যাট মিনস আপনার ১০ টা ফ্রেন্ডের মধ্যে আপনি এনালাইসিস করলে বুঝতেছেন যে ট্রেড ব্যাকগ্রাউন্ড থেকে, অ্যাকচুয়াল ট্রেড ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এনাফ ওয়ার্কার বা স্কিলড মাইগ্রেন্ট নাই। সেই জন্যই এই ট্রেড অকুপেশনটায়, অর্থাৎ ট্রেড অকুপেশন গুলোতে, বিশেষ করে কনস্ট্রাকশনস যে ওয়ার্কার্স বা কনস্ট্রাকশন রিলেটেড যে অকুপেশনস গুলোতে, সেগুলোতে অনেক শর্টেজ আছে। সো অস্ট্রেলিয়া ইমিগ্রেশন হাইলি এনকারেজ করতেছে ট্রেড ওয়ার্কার্স বা কনস্ট্রাকশনস ওয়ার্কার্সদেরকে স্কিলড হতে এবং তাদেরকে তারা একটু কম্পারিজনে বেশি ইনভাইট করতেছে। সেজন্যই রিসেন্টলি আমি ট্রেড অকুপেশনস, ট্রেড কোর্সেস নিয়ে কথাবার্তা বলা শুরু করছি। আসসালামু আলাইকুম। আই এম ওহিম মাহমুদ from My Australia 24, sharing Australia's study, job, future, and your career-related resources and guides for international students and graduates in Australia. Don't forget to follow and subscribe My Australia 24. আচ্ছা, আরো ২ টা ঘটনা আমি আপনাকে বলি। তো রিসেন্টলি একটা রিনাউন্ড এজেন্সি যারা বাংলাদেশেও বেশ পপুলার, অস্ট্রেলিয়াতেও বেশ পপুলার, তাদের মেলবোর্নের হেড অফ ব্রাঞ্চের সাথে আমার মিটিং ছিল। তো যখন আমি উনার মিটিংয়ে গেছি, তো উনি তখন বলল যে, "ভাইয়া, আমি আপনার ভিডিও দেখি। ভিডিওগুলো ইদানিং বেশ ভালো হচ্ছে। বেশ লজিক্যাল এক্সপ্লেনেশন আমার বেশ ভাল লাগে। আমিও ফলো করে আনসাম।" সো আই ফেল্ট রিয়েলি গুড। আমার খুব ভালো লাগছে অ্যান্ড স্বাভাবিকভাবে একটা মিটিংয়ে ঢোকার আগে যখন কেউ বলে যে, "ভাইয়া, আপনার ভিডিও দেখা হয়" অ্যান্ড যখন একটা গুড রিভিউ দেয়, তখন না আপনার কনফিডেন্স অনেক বুস্ট করে। তো আমার বেশ ভালোই কনফিডেন্স অ্যান্ড বেশ ভাল লাগছে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ঘটনা। একটা রিনাউন্ড এজেন্সির হেড অফ ব্রাঞ্চ আমাকে বলতেছে। সাধারণত কেউ যদি আমার কাছে ইমেইল করে বা আমার কাছে কনসালটেশন চায়, আপনি আমার ইমেইলের রিপ্লাই দেখতে পারেন। আমি অলওয়েজই বলি যে আমি কোনো মাইগ্রেশন এজেন্ট বা মাইগ্রেশন লয়ার না। এটা আমি আমার ভিডিওতেও বলি, ইমেইলেও বলি। তার উপর আমি কোনো এডুকেশন কনসালটেন্টও না। কেউ যদি তারপরেও আমার সাথে দেখা করতে চায়, তখন আমি বলি যে ইমেইল পাঠাতে। আপনি যদি My Australia 24 এর ফেসবুক পেজে যান, দেখবেন যে সেখানে মেসেজ পাঠানোর কোনো অপশন নাই। যেন আমি ওয়ান টু ওয়ান কাউকে কনভিন্স না করি যে আপনি এই কোর্সে লেখাপড়া করেন বা আপনি এই এজেন্টের কাছে যান বা এই লয়ারের কাছে যান। আমি কাউকে কনভিন্স করার কিছু নাই। সেকেন্ডলি, যদি ইনস্টাগ্রামে, অর্থাৎ My Australia 24 এ ইনস্টাগ্রামে রিচ আউট করেন, সেখানে আমার যতগুলো গাইডস অ্যান্ড রিসোর্সেস আমি রেডি করছি, সবগুলোই পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশনের উপর রেডি করছি। জাস্ট এই ইনফরমেশনগুলো অনেক স্ক্যাটার্ড ছিল। আমি সবকিছু একসাথে ইনপুট করে একটা রিসোর্স রেডি করছি, যেটা যেকোনো একটা ইন্টার্নশিপ স্টুডেন্ট বা গ্র্যাজুয়েটের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এটা হচ্ছে আমার জেনুইন প্র্যাকটিস। আমি কখনোই কাউকে কনসালটেশন দিতে চাই না। আমি জাস্ট বলি, যদি আপনার মনে হয় আমি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারবো বা আমি কোনোভাবে আপনার জন্য কোনো ভ্যালু এড করতে পারবো, আপনার যদি কোনো ধরনের স্ট্র্যাটেজি লাগে যে আমি কোন মাইগ্রেশন এজেন্ট বা মাইগ্রেশন লয়ারের কাছে যাব, কোন এডুকেশন এজেন্সির কাছে গেলে আমার লেখাপড়াটা একটু ভালো হবে বা ওরা খুব ইজিলি আমার লেখাপড়া বা অফার এনে দিতে হেল্প করবে, স্কলারশিপ ম্যানেজ করে দিতে হেল্প করবে, আমি জাস্ট সেইটা রেকমেন্ডেশন দেই। বাট আমি নিজে যেহেতু কোনো মাইগ্রেশন এজেন্ট বা লয়ার না এবং আমি কোনো এডুকেশন কনসালটেন্ট না,
সো আমি কাউকে অ্যাডভাইস বা কোনো কিছু করি না। আমার কনভিন্স করার কিছু নেই। কনভিন্স করার যদি আমার কোনো ইনটেনশন থাকতো তাহলে আমি ফেসবুকে অ্যাড চালাতাম। আমি তাহলে ইনস্টাগ্রামে অ্যাড চালাতাম। আমার এই ধরনের কোনো কিছুই নেই। আপনি চাইলে ফেসবুকে অ্যাড লাইব্রেরি, আপনি চাইলে ইনস্টাগ্রামে অ্যাড লাইব্রেরি খুঁজে দেখতে পারেন। আমার সবকিছু অর্গানিক। এই পজিশনে আসার জন্য আপনারা সবাই আমাকে হেল্প করছেন। আপনারাই আমার ভিডিও দেখছেন, আপনারাই আমাকে উৎসাহ দিচ্ছেন। অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আরেকটা এক্সক্লুসিভ ব্যাপার নিয়ে কথা বলি। সো এক্সক্লুসিভ ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি রিসেন্টলি ট্রেড অকুপেশন নিয়ে অনেক বেশি সবাইকে মোটিভেট করার চেষ্টা করতেছি, বিকজ রিসেন্ট যে ইনভাইটেশন রাউন্ডসগুলো দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে ট্রেড অকুপেশনস বা কনস্ট্রাকশন ওয়ার্কার্সদের চাহিদা বেশি, ডিমান্ড বেশি সবগুলো স্টেটে। অনেকে আমার কাছে রেকমেন্ডেশন চায় যে ভাইয়া আমি আসলে কোন ট্রেড কোর্সটা করব। দেখেন, আমি মাইগ্রেশন লয়ারও না বা মাইগ্রেশন এজেন্টও না, আমি এডুকেশন এজেন্ট বা কনসালটেন্টও না। ভেরি হার্ড ফর মি যে আমি আপনাকে প্রেডিক্ট করে বলে দিতে পারবো নেক্সট 2 ইয়ার্সে কোন ট্রেড কোর্সটা ডিমান্ডে থাকবে। এই সিচুয়েশনে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি ইমিডিয়েটলি একজন মাইগ্রেশন লয়ারের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। একজন না, পারলে আপনি 2-3 জনের সাথে বুক করেন। সেখানে গিয়ে আপনি মাইগ্রেশন লয়ারকে প্রপার কোয়েশ্চেন আস্ক করেন। তাকে বলেন যে আমি এখন কারেন্টলি যে হায়ার স্টাডিজটা করতেছি, এইখান থেকে এইটা রিলেটেড, ওই স্টাডি রিলেটেড রিলেভেন্ট ফিল্ডে জব করার পর আমার পিয়ার অ্যাপ্লিকেশন বা আমার পিয়ার পাবার স্কোপ কতটুকু। আবার তাকে একইভাবে অন দ্য আদার হ্যান্ড অপশন বি হিসেবে জিজ্ঞেস করেন, যদি আমার মেইন যে হায়ার স্টাডিজে কোনো পিয়ার স্কোপ না থাকে, তাহলে আমার কোন ট্রেড কোর্সটা এবং কোন ট্রেড অকুপেশনটা বেছে নেওয়া উচিত। আপনি যখনই একজন মাইগ্রেশন লয়ার বা একজন এডুকেশন কনসালটেন্টের থেকে অ্যাডভাইসটা নেবেন, তখন না আপনার কনফিডেন্স আরো ভালো হবে। সো আপনি মাইগ্রেশন লয়ারের সাথে বসেন, আপনি এডুকেশন কনসালটেন্টের সাথে বসেন, তাদেরকে বলেন যে আমার মেইন স্টাডিজের গোল এটা, আর আমি প্ল্যান বি হিসেবে কোন ট্রেডটা রাখতে পারি, কোন ট্রেডটা আমাকে ইন ফিউচারে একটু বেটার পজিশন দিবে, যেটা আমার পিয়ার অ্যাপ্লিকেশনের জন্য হেল্পফুল হবে। আর যদি আপনি আমার কাছে জানতে চান যে আমি আপনাকে কোন ট্রেড কোর্সের কথা রেকমেন্ড করব, এটা আমি আসলে বলতে পারবো না। এটা মাইগ্রেশন লয়ার বা আপনার চয়েসের উপর ডিপেন্ড করে। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কোথায় ট্রেড কোর্স করতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনি নেক্সট জেন ইনস্টিটিউটে ট্রেড কোর্স করতে পারেন। কারণ নেক্সট জেন ইনস্টিটিউটের সাথে আমি সরাসরি অ্যাফিলিয়েটেড, অ্যান্ড সেখানে স্টুডেন্টদেরকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোক, ডোমেস্টিক স্টুডেন্ট হোক, প্রপারলি ক্লাসে আসতে হয়, তাদেরকে প্রপারলি ওয়ার্কশপে যেতে হয়। যখনই একটি স্টুডেন্টকে প্রপারলি ক্লাসে আসতে হয় এবং ওয়ার্কশপে যেতে হয়, তখনই না সেই স্টুডেন্টটা থিওরিটিক্যাল যে ট্রেডেড জিনিসপত্র জানা লাগবে সেটা ক্লিয়ার হয়। আর যখন ওয়ার্কশপে যায়, তখন না একটা স্টুডেন্ট যে অন্য ব্যাকগ্রাউন্ড থেকেও আসছে, সে যখন ট্রেড ব্যাকগ্রাউন্ডে যায়, তখন সে ওয়ার্কশপ থেকে না জানে যে কিভাবে টুলটা ইউজ করে, বা এই ট্রেড অকুপেশনটা বা এই ট্রেড কোর্সটা যা আমাকে শেখাচ্ছে সেটা আমার ট্রেড অকুপেশনে কিভাবে হেল্প করবে। আপনার ট্রেড অকুপেশনের জন্য আপনাকে প্রিপেয়ার করে। নেক্সট জেন ইনস্টিটিউটে অনেকগুলো ট্রেড কোর্স অফার করা হয়, আমি স্ক্রিনে লিস্ট দিয়ে দিচ্ছি। এই ট্রেড কোর্সগুলোর ওয়ার্কশপ হয়। ওয়ার্কশপ কেন হয়? যেন আপনি প্র্যাকটিক্যাল লাইফে এই ট্রেড অকুপেশনটা বা ট্রেড জব করতে পারেন। সেকেন্ড যে এক্সক্লুসিভ ব্যাপার, সেটা হচ্ছে শুধুমাত্র ট্রেড কোর্স করলে যে আপনার পিয়ার গ্যারান্টেড, এটা একটা ভুল কথা। ইটস ভেরি বিগ মিসকনসেপশন। অস্ট্রেলিয়াতে কখনো জাস্ট আপনি লেখাপড়া করছেন দেখে গভর্নমেন্ট বা ইমিগ্রেশন আপনাকে পিয়ার দিয়ে দিবে না। অস্ট্রেলিয়া অলওয়েজই পিয়ার তাদেরকে দেয় যাদের স্কিল আছে। সেটা কোনো হাই এফিশিয়েন্ট স্কিল হতে পারে, সেটা কোনো ট্রেড স্কিল হতে পারে। সো আপনি যখন প্ল্যান বি হিসেবে ট্রেড কোর্স করতেছেন, আপনার এমন একটা কলেজ থেকে ট্রেড কোর্স করা উচিত যেখানে আপনার থিওরিটিক্যালিও আপনি শিখতে পারবেন, অলসো ওয়ার্কশপে গিয়ে আপনার প্রপার নলেজ আসবে। তারপর ট্রেড কোর্সটা শেষ হওয়ার পরে আপনি কিভাবে স্কিলড হবেন? ট্রেড কোর্সটা শেষ হওয়ার পরে আপনার কিন্তু 1 বছরের জব রেডি প্রোগ্রাম করা লাগে, এটা ম্যান্ডেটরি। জব রেডি প্রোগ্রামের জন্য আপনি তো কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন? তার মানে আপনি যদি নেক্সট জেন কলেজ থেকে ট্রেড কোর্স করেন, তখন আপনি থিওরিটিক্যালিও শিখলেন, আপনি ওয়ার্কশপে গিয়েও টুলস ইউজ করা শিখলেন, এবং জব রেডি প্রোগ্রামে জয়েন করার জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করতেছেন। যখন আপনি পুরো 1 বছর ক্লাস করতেছেন, ওয়ার্কশপে যাচ্ছেন, আপনি ওই ট্রেড কোর্সটা এবং ট্রেড অকুপেশনটা সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া পেয়ে যান। এই আইডিয়া থেকে তখন আপনি জব রেডি প্রোগ্রাম শুরু করেন। জব রেডি প্রোগ্রামে তখন আপনি খুব ইজিলি আপনার যে অকুপেশন, যে প্যাশনটা, সেটা আপনি
কোপ আপ করতে পারেন। আপনি যদি তখন আপনার মেইন স্টাডিজের যে ক্যারিয়ার সেটা বাদ দিয়ে যদি ট্রেডেও আপনি আপনার ক্যারিয়ার গ্রো করতে চান, তখন সেটা খুব ইজি হয়। কারণ থিওরিটাও শিখছেন, আপনি প্র্যাকটিক্যালটাও শিখছেন এবং আপনি ওয়ার্কশপ থেকে প্রপার নলেজ পাইছেন। যখন প্রপার নলেজ আপনার আসবে, সেই প্রপার নলেজটা আপনি জব রেডি প্রোগ্রামে এপ্লাই করতে পারবেন। যখন জব রেডি প্রোগ্রামে এপ্লাই করতে পারবেন, তখন আপনি সেখানে খুব ইজিলি আপনার জব ম্যানেজ করতে পারবেন। ইদানিং দেখা যাচ্ছে স্পন্সরশিপ, আমি এমপ্লয়ি স্পন্সরশিপকে অনেক হাইলি মোটিভেট করি। 186 হতে পারে, 482 হতে পারে। এখন অস্ট্রেলিয়াতে এত বেশি ট্রেড ওয়ার্কার্সের শর্টেজ চলতেছে যে এমপ্লয়াররা এখন ট্রেড ওয়ার্কারদেরকে স্পন্সরশিপ দিতে রাজি। সে যদি প্রপার স্কিল একটা কার্পেন্টার হোক, সে যদি একটা পেইন্টার হোক, সে যদি একটা ফ্লোর টাইলার হোক, সে যদি একটা রুফার হোক বা প্লাম্বার হোক বা প্লাস্টারার হোক বা ব্রিকলেয়ার হোক, হোয়াট এভার, যদি আপনার প্রপার স্কিল থাকে, আপনি যদি প্রুভ করতে পারেন, আপনাকে তারা স্পন্সরশিপ দিবে। সো এই অপরচুনিটিস গুলো কিন্তু আসলে আপনার দরজায় নক করতেছে। জাস্ট আপনাকে প্রপারলি মাইগ্রেশন লয়ার বা এজেন্ট বা এডুকেশন কনসালটেন্টের অ্যাডভাইস নিয়ে প্রপার একটা কলেজে গিয়ে লেখাপড়া করতে হবে, ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে হবে, প্লাস আপনার জব রেডি প্রোগ্রামের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। জব রেডি প্রোগ্রাম থেকে অনেকে সরাসরি জব পেয়ে যায়। সেই জবের যে এক্সপিরিয়েন্স, সেটাকে ওরা জব রেডি প্রোগ্রাম দেখায় এবং জবের এক্সপিরিয়েন্স যদি ভালো হয়, এমপ্লয়ার তখন তাকে স্পন্সর করতেও রাজি হয়। সো এই সমস্ত কারণে আমি ইদানিং ট্রেড অকুপেশনস এবং ট্রেড কোর্স নিয়ে সবাইকে ব্রিফ করতেছি, সবাইকে জানানোর চেষ্টা করতেছি। কারণ আমার দায়িত্ব হচ্ছে আপনাকে নলেজ শেয়ার করা, আপনাকে ইনফরমেশন এনে দেওয়া। ডিসিশন মেক করবেন আপনি, আপনাকে গাইড করবে মাইগ্রেশন লয়ার বা এডুকেশন কনসালটেন্ট। আর আপনি যদি প্রপারলি কোনো ট্রেড কোর্স করতে চান, ওয়ার্কশপ থেকে শিখতে চান, তাহলে আপনি নেক্সট জেন ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়াতে ভর্তি হতে পারেন। এবং সেই জন্য আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দিব, আপনি ডেসক্রিপশনটা দেখে নিতে পারেন। আপনি কমেন্ট বক্সটা চেক করতে পারেন, আপনি কমেন্ট করতে পারেন। আপনি অ্যাপ্লাই নাও কমেন্ট করলে বা অ্যাপ্লাই কমেন্ট করলে আমি আপনাকে নেক্সট জেনের কোর্সের ডিটেলসটা পাঠিয়ে দিতে পারবো। কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে ফেসবুকে, আপনাকে কমেন্ট করতে হবে ইউটিউবে, আপনাকে কমেন্ট করতে হবে myaustralia24 এ ইনস্টাগ্রামে এসে অ্যাপ্লাই। যখনই আপনি myaustralia24 এর ইনস্টাগ্রামে এসে এই ভিডিও নিচে কমেন্ট করবেন অ্যাপ্লাই, তখনই আমি নেক্সট জেন ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়ার সমস্ত কোর্স ডিটেলস আপনাকে ইনবক্সে বা ইমেইলে পাঠিয়ে দেব। সো যদি আপনি ট্রেড কোর্সে রিয়েলি ইন্টারেস্টেড থাকেন, আপনি যদি আপনার ডিসিশন মেক করে ফেলছেন অলরেডি যে আপনি একটা ট্রেড কোর্সে এখন ভর্তি হবেন, আপনি মাইগ্রেশন লয়ারের সাথে কনসাল্ট করছেন, তাহলে আপনি সরাসরি কমেন্ট করতে পারেন বা আমাকে ইমেল পাঠাতে পারেন। আমি আপনাকে বলে দিতে পারি আপনি নেক্সট জেন ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়া কার সাথে যোগাযোগ করতে পারেন বা অ্যাডমিশন কিভাবে নিতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।